সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য। কেউ দিয়েছে? কেউ দেয় নাই। আর এটা নিয়ে আলোচনাও নাই। কারণ আজকে আমরা দুর্নীতি লুটপাট বন্ধের কথা বলছি। এই দুর্নীতি লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল, ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল, সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল। আজকে ওইভাবে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কয়েকজন গত 16 বছরে 16 দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, আওয়াজ দিয়েছিল? আপনারা দেখান, আছে? নাই। তা আপনাদের চেতনার সাথে আমি একমত। রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে রাজনীতিবিদদের প্রতি যে মানুষের ঘৃণা, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে যে রাজনীতিবিদরা আসলে ভালো কিছু করতে পারবে না, দেশে যেইলেও সেই কিছু সেভাবে চলবে। কিন্তু এই বাস্তবতা আপনাদেরকে মনে রাখতে হবে। একটা অরাজনৈতিক সরকারও বেশি দিন দেশে থাকলে সেই দেশেও নানান ধরনের সংকট তৈরি হয়। গৃহযুদ্ধ, আভ্যন্তরীণ অস্থিরতা, বৈদেশিক হস্তক্ষেপ, এই বিষয়গুলো মেমোরিতে নিতে হবে। আমরা বলছি নির্বাচন হবে, অবশ্যই নির্বাচনের আগেই কার্যকর সংস্কার হবে। একটা দলও কিন্তু বলছে না সংস্কারবিহীন নির্বাচন দেন। সবাই বলছে যেহেতু সংস্কার প্রস্তাবগুলো কমিশনের টেবিলে যেই বিষয় ঐক্যমত তৈরি হয় সেগুলো নিয়ে জাতীয় সনদ করুন। সেই জাতীয় সনদে সকল দল স্বাক্ষর করবে। সেটা বাংলাদেশের একটা ঐতিহাসিক দলিল হবে। যেই রাজনৈতিক দল এই দলিল ব্রেক করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। সেই উদ্যোগ সরকার কেন 8 মাস এখন পর্যন্ত নেয়নি? সরকার শুরুর দিকে এসে বলেছিল উপদেষ্টাদের সম্পদের হিসাব দেওয়ার জন্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার জন্য। কেউ দিয়েছে? কেউ দেয় নাই। আর এটা নিয়ে আলোচনাও নাই। কারণ আজকে আমরা দুর্নীতি লুটপাট বন্ধের কথা বলছি। এই দুর্নীতি লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির সাথে যারা জড়িত ছিল তাদের পাশাপাশি প্রশাসনের একটা শ্রেণী সুবিধাভোগী ছিল, ব্যবসায়িকদের একটা শ্রেণী জড়িত ছিল, সাংবাদিকদের একটা শ্রেণী জড়িত ছিল। আজকে ওইভাবে কারো বিরুদ্ধে খুব উল্লেখযোগ্য ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই আজকে জুলাই মঞ্চকে ধন্যবাদ। আজকে কতদিন অবস্থান এখানে? 65 দিন। গুটি কয়েক মানুষ তারা 65 দিন এখানে অবস্থান নিয়ে আজকে বেশ কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্রিত করে তাদের সমর্থন এবং সম্মতি নিয়েছে। অন্যান্য দলেরও কর্মসূচি আছে। আশা করি এই কর্মসূচি যদি অব্যাহত থাকে আওয়ামী লীগকে অবশ্যই সরকার নিষিদ্ধ করতে বাধ্য হবে। এবং সরকারকে আমরা বলতে চাই ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করেছেন অনতিবিলম্বে আওয়ামী লীগের অন্তত গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে একটা নির্বাহী নিষেধাজ্ঞা আপনারা দিতে পারেন। তারপরে যদি বিচারিক প্রক্রিয়ায় তথ্য প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় সেই উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করে অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। আওয়ামী লুটেরাদের আর্থিক যে প্রতিষ্ঠান, আর্থিক যে সোর্স, সেগুলোকেও ধ্বংস করতে হলে এই দুর্বৃত্ত মাফিয়া লুটেরাদের প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। জুলাই মঞ্চের প্রতি সংহতি জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে কর্মসূচিতে থাকার অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।